আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার এই চিকেন তন্দুরি। কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়া, তন্দুরি মশলার প্যাকেট মশলা ছাড়া ঘরে তৈরি মশলা দিয়ে চুলায় তন্দুরি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি এখানে নিয়েছি মুরগির লেগ পিস এবং থাই পিস, একসাথে 3 পিস নিয়েছি। মুরগিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই লেগ পিসগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নেব। তো যেই অংশগুলো একটু মাংস বেশি দেখা যাচ্ছে ওই অংশগুলোতে একটু কেটে কেটে দেব, এতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। চিকেন তন্দুরিটা তখন খেতে খুবই ভালো লাগবে, অনেক স্মুথ হবে। তো খুব ভালোভাবে এভাবে সবগুলো মুরগির পিসকে আমি কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এখন একটা সাইডে আমি রেখে দিচ্ছি মুরগির পিসগুলোকে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখন দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচের থেকেও বেশি দিয়েছি আদা রসুন বাটা। এখন দিয়ে দেব 2 চা চামচ টমেটোর সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, সয়া সসও কিন্তু লবণ থাকে। 1/2 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি গোলমরিচের গুঁড়ো, 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে টক দই দিয়েছি সেক্ষেত্রে লেবুর রসটা বেশি দেওয়া লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম ফুড কালার। সুন্দর একটা কালার আসার জন্য এই কালারটা দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালারটা দেওয়ার কারণে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি মুরগির পিসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মেখে নেব। হাত দিয়ে এভাবে কষলে কষলে একটু মিশিয়ে নিতে হবে, মুরগির গায়ে যেন খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। তো এক এক করে আমি সবগুলো মুরগির পিসে মশলাগুলো লাগিয়ে নেব। এখন আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার মতো। যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। তো সারা রাত না রাখলেও অন্তত 2 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেট করে। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। এখন আবারও একটু মেখে নিচ্ছি। মশলাগুলো জমে আছে সেজন্য একটু মেখে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। দোকান থেকে তন্দুরি মশলা না কিনে ঘরে এভাবে মশলা তৈরি করেও তন্দুরি চিকেনটা তৈরি করে যায়, এতে করে স্বাদ কোনো অংশে কম হবে না। তো এখন আমি চলে যাচ্ছি তন্দুরি চিকেনটা তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্না করার সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো তেলটা খুব ভালোভাবে গরম করে তন্দুরি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক করে সবগুলা চিকেন দিয়ে দিয়েছি। তো প্রথমে চুলাটাকে একটু হাই হিটে রাখতে হবে, তা না হলে চিকেনের গায়ে থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে।
তো একটু পোড়া পোড়া ভাব হয়ে আসলে উল্টে দেব। তো সবগুলোকে একসাথে আমি উল্টে দিয়েছি। তো প্রথম অবস্থায় কোনোভাবে চুলাটা কমিয়ে রাখা যাবে না। তো এখন একটু চুলাটাকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে 2-1 মিনিটের মতো রান্না করব। এরপর ঢাকনা উঠিয়ে আবারও একটু উল্টে দেব। এই পর্যায়ে চুলাটাকে একটু লো হিটে রাখতে হবে। তো এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি যে গ্রেভিটা বাকি রয়ে গিয়েছে ওগুলো একটু ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তন্দুরি চিকেন দেওয়ার পরও অনেকটা গ্রেভি থেকে যায়, তো এগুলোকে এভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিতে হবে। তো আবারও একটু উল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার করে একটু উল্টে পাল্টে তন্দুরি চিকেনগুলোকে ভেজে নিতে হবে। ওভেন ছাড়াও খুব সহজে তন্দুরি চিকেনটা চুলায় তৈরি করে নেওয়া যায়। তো আপনারাও একবার এভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো এই পর্যায়ে তন্দুরি চিকেনের গায়ে থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। তো ঢাকনা দিয়ে আবারও 2-1 মিনিটের মতো রান্না করব। পানিটা শুকিয়ে আসার পর আবারও একটু উল্টে দেব। চুলাটাকে একটু বাড়িয়ে উল্টে পাল্টে আরও কিছুটা ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত তন্দুরি চিকেনের খুব সুন্দর একটা কালার আসবে, পোড়া পোড়া ভাব হবে, ততক্ষণ পর্যন্ত ভেজে চুলা থেকে নামিয়ে রাখবো। তো এক এক করে সবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে রাখছি। তো একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করে নিয়েছি। কিছু শসা দিয়ে আর পেঁয়াজের কিউব দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার তন্দুরি চিকেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তন্দুরি চিকেনটা নানের সাথে বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ।